বন্ধুরা, আপনারা ইডলি ধোসা খাওয়া ভুলেই যাবেন যখন মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এই টিফিনটা মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। হাই, হ্যালো, নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমাদের এটাকে এখন মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চিড়েটা পেশার পরে চালের গুঁড়ো যেরকম ধরলে যেরকম টেক্সচারটা হয় ঠিক সেরকমই এর টেক্সচারটা হবে। গুঁড়ো চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছিলাম, তার সাথে 1 কাপ সুজি নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ দই। এখানে কিন্তু ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ দইটা যদি বেশি টক হয় যখন আমরা নাস্তাগুলো বানাবো তখন কিন্তু নাস্তাগুলোর টেস্ট খুব একটা ভালো আসবে না। আর তার সাথে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ জল। এই নাস্তাগুলো খুবই সফট, ভেতর থেকে একদম স্পঞ্জি, একদম ফোলা ফোলা তৈরি হয়। যেরকম আমি তৈরি করছি ঠিক এরকমভাবে যদি আপনারা নাস্তাটা তৈরি করেন দেখবেন নাস্তাটা খুবই সুন্দর তৈরি হবে। এখানে আমি 1/2 কাপ দই নিয়েছিলাম, তার সাথে 1/2 কাপ জল ব্যবহার করলাম। এখানে যেহেতু দইটা একটু পাতলা মতো ছিল সেই জন্য এখানে 1/2 কাপ জলের ব্যবহার করেছি। দই যদি আপনাদের একটু গাঢ় মতো থাকে তাহলে এখানে 1 কাপ জল অ্যাড করবেন। সেই জন্য এখানে আপনারা একবারে জল অ্যাড করবেন না, এখানে সুজি আর চিড়ের উপর ডিপেন্ড করবে কতটা এখানে জল লাগবে। আবার কখনো কখনো সুজি যদি বেশি মোটা হয় সেখানেও কিন্তু জলটা বেশি লাগে। এখানে এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি আর চিড়ের সাথে। এখন এটাকে আমরা 2-3 মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে সুজি আর চিড়ে খুব ভালো মতো জলটা অ্যাবসর্ব করে নেয়। ততক্ষণ আমাদের এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই একটা চটপটা সুন্দর একটা চাটনি রেডি করে নেব। এদিকে চাটনিটা বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা চিনেবাদাম আর তার সাথে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাঁচা চানার ডাল। এখন আমাদের এই চানা ডাল আর বাদামটাকে হালকা একটু রোস্ট করে নিতে হবে। আর বাদাম আর চানা ডালটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তার সাথে 2খানা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 3-4 কোয়া মতো রসুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমাদের ডাল, বাদাম আর সব কিছুকে আবার ভালো করে একসাথে একটু নেড়ে নেব। এই চাটনিটা বন্ধুরা খুবই টেস্টি তৈরি হয়, অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই চাটনিটা শুধু এই নাস্তার সাথে না, যে কোনো জিনিসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন। ভাত, রুটি, পরোটা তার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটো অ্যাড করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। চাটনিটাকে একটু চটপটা করার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেঁতুল। আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে চাটনিটা বানানোর পরে এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন কিছুক্ষণ সব কিছুকে খুব ভালো করে আমরা আবার নাড়িয়ে নেব। খুবই টেস্টি চটপটা এই চাটনিটা কিন্তু রেডি হয়। সব কিছুকে ভালো করে নাড়িয়ে এখন আমরা 1 মিনিটের জন্য এটাকে একটু কভার করে দেবো যাতে টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে যায়। আর 1 মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা। এখানে ঢাকনাটা সরিয়ে আবার আমরা সব কিছুকে একটু নাড়িয়ে নেব। আর এখানে দেখুন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো, তারপর এটাকে আমরা পিষে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমরা যে চিড়ে আর সুজিটাকে রেস্টে রেখেছিলাম, এখানে দেখুন সুজি আর চিড়েটা কিন্তু পুরো জলটা অ্যাবসর্ব করে একদম কতটা শুকনো মতো হয়ে গেছে। এখন এটাকে আরেকবার আমি ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্স করে নেবো। এখন এটাকে আমাদের পিষে নিতে হবে। তার জন্য এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি আর জারের মধ্যে এখানে আমি আমাদের যে মিক্সিয়ে রাখা চিড়ে আর সুজিটাকে অর্ধেকটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু এখানে জারটা ছোটো সেজন্য আমি এটাকে দুবারে পিষে নেবো। এখন আমাদের জারের মধ্যে মিক্সারটাকে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো আর এটাকে এখন আমরা পিষে নিয়ে চলে আসবো। আর প্রথমবারটাকে পিষে নিয়ে এসে একটা বাটির মধ্যে আমি পুরো ঢেলে নিলাম। ঠিক একই রকমভাবে আবার আমি যেটুকুনি ব্যাটার বেঁচেছিল সেটাকে আবার পিষে নিয়ে চলে আসবো। সুজি আর চিড়ের এই ব্যাটারটাকে আমি দুবার করে পিষেছি, এতে আমার টোটাল 1 কাপ জল লেগে গেছে। এখন এখানে সামান্য একটু মিক্সিং ধোয়া জলের মধ্যে অ্যাড করে দিলাম। এই ব্যাটারটা বানানোর জন্য 1 কাপ চিড়ে, 1 কাপ সুজি, 1/2 কাপ টক দই আর আগে আমি 1/2 কাপ জল নিয়েছিলাম। সুজি আর চিড়েটাকে পেশার সময় আমি আরও 1 কাপ জল ব্যবহার করেছি, টোটাল এখানে আমার 1.5 কাপ জল লেগেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে নুনটাকে এখানে খুব ভালো করে আমাদের ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব।
এখানে বন্ধুরা আমাদের ব্যাটারটা কিন্তু না বেশি ঘন হবে না বেশি আবার পাতলা হবে, একদম মিডিয়াম এখানে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন। সব কিছু যদি মাপ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একদম পারফেক্ট রেসিপি এখানে তৈরি হবে। আজকে বন্ধুরা এই নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি স্টিলের বাটি নিয়েছি, বা আপনাদের কাছে যেরকম ছোট বড় বাটি থাকবে তাতে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এখন এই বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে বাটিগুলোকে খুব ভালো করে আগে গ্রিস করে নেব। এখন আমাদের এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা, আর সোডার উপর দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে আমাদের এখানে সোডাটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। এখন এই খাবার সোডাটাকেও খুব ভালো করে আমরা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আপনারা যদি এখানে খাবার সোডা দিতে না চান তাহলে এখানে কিন্তু আপনারা হাফ চামচ মতো ইনো ফ্রুট সল্টও অ্যাড করতে পারেন। এখন সোডাটাকেও খুব ভালো করে আমাদের ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে আমাদের এখানে নাস্তাগুলো খুবই সফট আর জালিদার তৈরি হয়। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনারা নাস্তাগুলো বানাবেন সেই সময় কিন্তু সোডাটাকে ব্যাটারের মধ্যে মিক্স করবেন, কিন্তু তার আগে এটাকে মেশাবেন না। এখন আমাদের গ্রিস করে রাখা বাটিগুলোর মধ্যে আমি 2 হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু ব্যাটারটাকে আমরা বাটি ভরে দেবো না, অর্ধেকটা খালি রাখতে হবে, কারণ ব্যাটারগুলো পরে আবার ফুলবে। আর ব্যাটারটা পুরো দেওয়া হয়ে গেলে বাটির মধ্যে এখন আমরা বাটিগুলোকে নেবো, একটু এইভাবে একটু ট্যাপ করে দেবো, যাতে ভেতরে যে এয়ার বাবলসটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। এখন এগুলোকে আমরা স্টিম করে নেব। তার জন্য এখানে গ্যাসে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা এখানে ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের উপরে এরকম একটা স্টিলের আমি ঝাঁঝরি রেখে দিয়েছি। এখন আমাদের যে ব্যাটারের বাটিগুলো ছিল সেগুলোকে এক এক করে ঝাঁঝরির উপর বসিয়ে দেবো, আর এটাকে কভার করে আমরা প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণ এদিকে আমাদের যে চাটনিটা ছিল সেটা কিন্তু পুরো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমরা পিষে নিয়ে চলে আসবো, আর এখন এটাকে পুরো মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমরা জল অ্যাড করে এটাকে আমরা পিষে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা আমি এটাকে পিষে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা পেশার সময় আমি আরও কিছুটা পরিমাণে জল ব্যবহার করেছিলাম। টোটাল এখানে আমার চাটনিটা পিষতে হাফ কাপ মতো জল লেগেছে। এবার চাটনির মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। তার জন্য তড়কা প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল, তাতে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, 3-4খানা মতো কারি পাতা। ফোড়নটা চাটনির উপর দিয়ে এখন সব কিছুকে একটু মিশিয়ে নেবো ভালো করে চাটনির মধ্যে। এখানে দেখুন বন্ধুরা খুবই টেস্টি চটপট একটা চাটনি আমাদের রেডি হয়ে গেছে। প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে। এখন কভারটা সরিয়ে আমরা নাস্তাগুলোকে চেক করে নেব। এখানে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর ফুলেছে। এইভাবে নাস্তার মধ্যে একটা ছুরি ঢুকিয়ে আমরা চেক করে নেব যে এটা কাঁচা আছে কিনা ভেতরে। ছুরিটা এখানে ক্লিন বেরিয়েছে, তার মানে নাস্তাগুলো একদম ভেতর থেকে কুক হয়ে গেছে। এখন এই বাটিগুলোকে বাইরে বার করে নিচ্ছি। এগুলোকে প্রথমে আমরা বার করব না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো, তারপরে এগুলোকে বার করব। বাটিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা করে বাটি নেবো, আর একটু চামচের বার দিয়ে এখন চারিদিকটা একটু ছাড়িয়ে এগুলোকে এক এক করে আমরা বার করে নেব। খুব ইজিলি এগুলো ডিমোল্ড হয়ে যায়, কোনো অসুবিধাই হবে না। আর এখানে দেখুন বন্ধুরা সব নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে। আর এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। কোনো রকম তেল ছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুবই একটা হেলদি অপশান। আর তার সাথে যদি এরকম মজাদার আমাদের চটপটা যদি একটা চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই নাস্তাগুলোকে আমি এইভাবে এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।